বর্তমানে কিন্তু একটা অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওবিসি রিভ্যালিডেশন বা ওবিসি বৈধকরণ। এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে আমাদের দাঁড়িয়েছে মাথার উপর। এই ওবিসি রিভ্যালিডেশনটা কিভাবে করবেন, কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে, প্রত্যেককে কিন্তু এই ওবিসি রিভ্যালিডেশনটা করতে হবে। এই ওবিসি রিভ্যালিডেশন করতে করতে আপনাদের কি কি নথি, কি কি ডকুমেন্ট, কোথায় কিভাবে করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, প্রত্যেকটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে। তাই এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একদম পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন। তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমাদের অনুপ্রেরণা জাগায় এই তথ্যগুলো সামনে নিয়ে আসার। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ওবিসি ক্যাটাগরির আওতাভুক্ত পশ্চিমবঙ্গের সকল নাগরিককে, সেটা হোক ওবিসি এ কিংবা ওবিসি বি, তাদের সকলকেই কিন্তু এই বিদ্যমান ওবিসি সার্টিফিকেটের রিভ্যালিডেশনটা করতেই হবে। অনলাইনে অ্যাপ্লাই কোথায় করবেন? অনলাইনে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। যাদের ওবিসি বি থেকে এতে কনভার্ট হয়েছে বা ওবিসি এ থেকে বিতে কনভার্ট হয়েছে কিংবা যাদের হয়নি, সকলকে কিন্তু তাদের ওবিসি সার্টিফিকেটের জন্য রিভ্যালিডেশন করতে হবে। তো অনলাইন অ্যাপ্লাই করার পূর্বে কোন কোন নথি আপনাদের চাওয়া হয়েছে এটা একটু আমরা দেখে নিই। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এটা নানুর উন্নয়ন ব্লক থেকে বলা হয়েছে। সেখানে কিন্তু টোটাল 14টা তথ্য নথি চেয়েছে। এই 14টা নথি কিন্তু আপনাদের দিতেই হবে। প্রথমে যেটা বলা হয়েছে, আপনাদের কিন্তু নির্দিষ্ট ব্লকের জন্য, নির্দিষ্ট এসডিও অফিসের জন্য কিন্তু আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু বেশিরভাগই কিন্তু একই থাকবে। বাকি কয়েকটা হয়তো আলাদা থাকতে পারে, আলাদা চাইতে পারে ওরা, বাকি কিন্তু সব একই রকম। তো প্রথমে দেখে নেওয়া যাক এরা কী চেয়েছে। অনলাইনে ডাউনলোড করা আবেদনপত্র। আপনি যে অনলাইনে আবেদন করবেন তারপরে কিন্তু ওখানে 3টা ফর্ম দিবে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, একটা হচ্ছে আপনার সার্ভিস ডিটেলস, আর একটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ। এই 3টি কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এই 3টা চেয়েছে, এটা হচ্ছে আবেদনপত্র, এটা আপনাকে দিতে হবে। এবারে আসল ওবিসি সার্টিফিকেটটা কিন্তু ওবিসি এ অথবা বি দুটার কিন্তু একটা আপনার যেটা আছে সেটা দিতে হবে। এরপরে 3 নম্বরে বলছে গ্রাম পঞ্চায়েত হতে প্রাপ্ত বংশ তালিকা। আপনার কিন্তু একটা বংশ তালিকা তৈরি করে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কিন্তু সিগনেচার করে নিতে হবে। এরপরে বলছে গ্রাম পঞ্চায়েত হতে প্রাপ্ত সাবকাস্ট সম্পর্কিত সার্টিফিকেট। এরপরে 5 নম্বরে বলা হয়েছে জন্ম সার্টিফিকেট অথবা অ্যাডমিট, আধার ও ভোটার কার্ড যদি থাকে তো এগুলো আপনারা দিবেন অবশ্যই। এরপরে 6 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর পিতার আধার কার্ড ও ভোটার কার্ড। এরপরে 7 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর বংশে কারো যদি জাতিগত শংসাপত্র থাকে, তো বংশে যদি আপনাদের কারো থাকে সেটা কিন্তু আপনারা দিয়ে দিবেন। এরপরে বলা হয়েছে 1993 সালের আগের সাবকাস্ট উল্লেখ করা দলিল বা জমির যদি কোনো পর্চা থাকে, সেখানে যদি আপনার কাস্ট উল্লেখ করা থাকে সেটা কিন্তু আপনারা দিতে পারেন। এরপরে বলা হয়েছে আবেদনকারীর পিতার নামে ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে একটা ইনকাম সার্টিফিকেট। আপনার নিলে কিন্তু হবে না, আপনি যে আবেদন করতেছেন আপনার বাবার নামে কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট লাগবে। এরপরে বলা হয়েছে আবেদনকারীর পিতামাতা যদি চাকুরিজীবী হয় তাহলে কিন্তু তাদের বিগত 3 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন ও বেতনের স্টেটমেন্ট দিতে হবে। এরপরে 11 নম্বরে যেটা বলা হয়েছে আবেদনকারীর একটা ঘোষণাপত্র দিতে হবে। আবেদনকারীর 12 নম্বরে যেটা বলা হয়েছে আবেদনকারীর পিতার ঘোষণাপত্র, এরপরে মায়ের ঘোষণাপত্র। এরপরে 14 নম্বরে যেটা বলা হয়েছে আবেদনকারীর মায়ের ভোটার কার্ডের জিরক্স। এই সমস্ত নথি, এই সমস্ত তথ্য, এই সমস্ত ডকুমেন্ট এবং অনলাইনে যে আপনি আবেদন করলেন সেটার যে 3টা রিসিপ্ট পাইলেন, এই 3টা রিসিপ্ট ওখানে আপনার কিন্তু সিগনেচার চাইবে। ওই সিগনেচার সহ আপনার যা যা নথি চেয়েছে সমস্ত নথি জিরক্স করে আপনারা আপনার এসডিও অথবা বিডিও অফিসে জমা করবেন। বিডিও অফিসে যদি জমা করেন তাহলে কিন্তু একটু সময় বেশি লাগবে, আর আপনারা যদি এসডিও অফিসে জমা করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটি হয়ে যাবে। এই যখন আপনার এই কাজটি কমপ্লিট হয়ে যাবে, এসডিও অফিস থেকে যখন কমপ্লিট করে দিবে, তখন কিন্তু যে আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটি পেলেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে কিন্তু আপনার যে এই ওয়েবসাইটটা রয়েছে ওবিসি ওয়েবসাইট, এখানে কিন্তু আপনি চেক স্ট্যাটাস করতে পারবেন। যদি আপনার হয়ে যায় তাহলে কিন্তু আপনি অনলাইন থেকেই আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে কিন্তু আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এখন দেখা যাক কিভাবে অনলাইনে আপনারা আবেদন করবেন।
তো আপনারা ওবিসি রিভ্যালিডেশনের জন্য আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন তার ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একদম সম্পূর্ণ। তো আপনারা দেখতে থাকুন। প্রথমে কিন্তু আপনারা ওবিসি যে ওয়েবসাইট রয়েছে, ওবিসি সার্টিফিকেটের ওয়েবসাইট আমি দেখাচ্ছি আপনাদের। এখানে ওবিসি সার্টিফিকেট লিখে যখন আপনি সার্চ করবেন, সার্চ করার সাথে সাথেই কিন্তু এখানে আসবে কাস্ট সার্টিফিকেট। প্রথমেই যেটা কাস্ট সার্টিফিকেট উল্লেখ করা আছে সেখানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে কিন্তু এই সাইডে আসার সাথে সাথে দেখবেন যে এখানে কিন্তু লেখা রয়েছে STSC EWS ব্যাকলগ সার্টিফিকেট এবং ওবিসি। এখান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লাই ফর ওবিসি যেখানে লেখা রয়েছে এইখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার সাথে সাথে এখানে লেখা রয়েছে প্রথমেই ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজড কাস্ট সার্টিফিকেট। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ইয়েস অর নো, মানে আপনার যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে কিন্তু আপনার এখানে সার্টিফিকেট নম্বরটা চাইবে। তো আপনি সার্টিফিকেট নম্বরটা বসিয়ে দিবেন। সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেওয়ার সাথে সাথে এরপরে আপনাকে বলবে ইস্যু ডেট। ইস্যু ডেটটা কিন্তু আপনাকে সার্টিফিকেটটায় পেয়ে যাবেন, আপনার সার্টিফিকেটটাই ওখান থেকে আপনার যা ইস্যু ডেট রয়েছে সেটা কিন্তু আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা ভেরিফাই বলে অপশান থাকবে। এই ভেরিফাই অপশানটাতে আপনারা একবার ক্লিক করবেন। দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে একদম সমস্ত কিছু এখানে আপনার তথ্যগুলো চলে আসবে। মানে আপনার কিন্তু আগে থেকে যে সার্টিফিকেটটা রয়েছে, আপনার নাম যা কিছু রয়েছে সবগুলোই কিন্তু এখানে অলরেডি চলে আসবে। এখানে যা যা চায় সেখানে এখানে রেড মার্ক করা থাকবে, আপনারা কিন্তু ওটা আবারও পুনরায় সিলেক্ট করতে পারবেন। একবার ক্লিক করলেই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনার ব্লক টোলক যা কিছু চায় সবগুলোই দিয়ে এখানে একদম আপনার ইপিক নাম্বারও চাইবে কিন্তু আধার নাম্বার, হ্যাঁ এগুলো আপনারা দিবেন। এরপর খাদ্যসাথী নাম্বারটা এটা কিন্তু অবশ্যই দরকার পড়বে। এরপর ডেট অফ বার্থ আপনার যা জন্ম তারিখ রয়েছে সেটা দিবেন। এরপরে যা কিছু চায় পুলিশ স্টেশন, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, পিন, রিলিজিয়ন, জেন্ডার, হ্যাঁ। এরপরে নিচে দেখুন 12 নম্বরে বলা হয়েছে ইনকাম সার্টিফিকেট এবং আপনার একটা ফটোগ্রাফ, অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ। তো আপনারা এখান থেকে একটা আপনার যা ইনকাম সার্টিফিকেট রয়েছে বিডিও বা SDO অফিস থেকে কিন্তু আপনারা নিয়ে নেবেন। সেটা অনলাইনে অ্যাপ্লাই করলে কিন্তু পেয়ে যাবেন আপনারা, বা ওখানে গিয়েও আপনারা নিতে পারেন। এরপরে অ্যাপ্লিকেশন একটা ফটোগ্রাফ চেয়েছে, মানে আপনার একটা অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ, আপনারা একটা ফটো দিবেন। এখানে ফটো দেওয়ার পর এখানে বলছে সার্ভিস ডিটেলস, মানে আপনার বাবা কি করেন, আপনার মা কি করেন সেটা দেওয়ার পর একদম নিচে চলে যাবেন। অ্যানুয়াল ইনকাম ফ্রম স্যালারি, মানে আপনার বাবা মায়ের ইনকাম বাৎসরিক কত সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে কিন্তু একদম এই নিচে দেখতে পাচ্ছেন সবুজ রঙের সাবমিট বাটন, এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম, এরপরে সার্ভিস ডিটেলস ফর্ম এবং কি বলে এটাকে অ্যাকনলেজমেন্ট স্লিপ, এটা কিন্তু চলে আসবে। এই তিনটাই প্রিন্ট আউট করে নিয়ে অ্যাপ্লিকেশন ফর্মে যেখানে সিগনেচার চেয়েছে আপনার সেখানে সিগনেচার করে, আর আপনার যা কিছু তথ্য চেয়েছে সমস্ত কিছু তথ্য কিন্তু আপনার যে বিডিও অফিস অথবা SDO অফিস রয়েছে সেখানে কিন্তু আপনি জমা করে দেবেন। বিডিও অফিসে যদি জমা করেন একটু লেট হবে, আর SDO অফিসে যদি আপনি জমা করেন খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। কারণ বিডিও অফিস থেকে SDO অফিসে ওখানে কিন্তু পাঠিয়ে দেবে, সেখান থেকেই যখন ওরা কমপ্লিট করবে কাজ তারপরেই কিন্তু আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকেই। কীভাবে ডাউনলোড করবেন, ওই আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে সেটা কিন্তু খাতায় বা কোথাও লিখে রাখবেন, অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। যদি আপনার আরও কোনো সমস্যা থেকে থাকে আমরা চেষ্টা করব সেটা সমাধান নিয়ে একটা ভিডিও তৈরি করার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।